আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। হজরত মুসা ও হারুন আলাইহিস সালাম যখন ফেরাউনের নিকট দাওয়াত নিয়ে গেলেন, ফেরাউন প্রশ্ন করলেন, ক্বালা ফামা রব্বুকুমা ইয়া মুসা। প্রশ্ন করলেন, তোমাদের দুজনের রব কে? কারণ ফেরাউন দাবি করেছিলেন, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব। সুতরাং আমার পরে আর তোমাদের রব কে হতে পারে? কে তোমাদের রব? আমারে বাদ দিয়ে তোমরা যে রবকে ডাকো সে রব কে? হজরতে মুসা আলাইহিস সালাম তখন একটি সুন্দর জবাব দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ক্বালা রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। সুবহানাল্লাহ। আমাদের রব হচ্ছেন তিনি, যিনি সৃষ্টি করেন এবং চলার পথের এবং সমস্ত কিছু দিয়ে সৃষ্টির প্রয়োজন মেটান এবং চলার পথের দিশা দিয়ে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি সুন্দর জবাব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য সৃষ্টি, তিনি শুধু সৃষ্টিই করেন না, সৃষ্টি করে তিনি ছেড়ে দেন না। তিনি প্রত্যেকটা সৃষ্টির কার্যাদি বর্ণনা করেন, কার্যাদি শিখিয়ে দিয়েছেন। যেমন কান, শুধু সৃষ্টি করেন নাই, শোনার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। চোখ, শুধু সৃষ্টি করেন নাই, এই চোখ দিয়ে দেখার ব্যবস্থা করে দিয়েছেন। পাখি দেখেন, শুধু সৃষ্টিই করেন নাই, উড়ার যোগ্যতা তাকে দিয়েছেন। ফুল শুধু সৃষ্টি করেন নাই, তার ভেতর সৌরভ দিয়েছেন। মাছ শুধু সৃষ্টি করেন নাই, নদীতে সাঁতার কাটার যোগ্যতা দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তিনিই হচ্ছেন আমাদের রব। এবার যদি আমরা আমাদের নিজেদের দিকে তাকাই, আমাদের নিজেদের এই 3.5 হাত বডির দিকে যদি আমরা তাকাই রবকে, তাহলে অবশ্যই চেনা যাবে কে আমাদের রব। আপনি যখন দাঁড়ান তখন কিসের উপর ভর করে দাঁড়ান? আমরা যখন দাঁড়াই, আমরা যে শরীরের ব্যালেন্স থাকে কিসের উপর? আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াই। হ্যাঁ, এই যে শীত আসতেছে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে লক্ষ লক্ষ পাখি উড়ে আসবে এই বাংলাদেশ। কে তাদেরকে পথ চিনিয়ে দিয়েছে? এই পাখিগুলো উড়ে যখন আসে তখন তাদের নেভিগেট করে কে? কে তাদেরকে পথ দেখায়? কে তাদেরকে জানিয়ে দেয়? এই শহরের উপর দিয়ে, এই শহরের পাশ দিয়ে, ওই অঞ্চলের উপর দিয়ে এভাবে গেলে বাংলাদেশে পৌঁছা যাবে। শুধু বাংলাদেশে নয়, চট্টগ্রাম কিভাবে পৌঁছতে পারবে? যে আল্লাহ পাখি থেকে শুরু করে সমস্ত প্রাণী জগতের সকলের পথের দিশা দিয়েছেন, সে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে তার পথের দিশা দেন নাই। এর চাইতে অজ্ঞতার কথা, জেহালতের কথা আর কিছুই হতে পারে না। তিনি এমন রব, তিনি এমন আল্লাহ, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং চলার জন্য তিনি রাস্তা বলে দিয়েছেন কিভাবে আমরা চলব। তিনি সৃষ্টি করেছেন আর
দুনিয়ার মানুষকে পথ দেখানোর জন্য তিনি এই পৃথিবীতে নবী পাঠিয়েছেন। সেই নবীরা হলেন এই পৃথিবীর আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ বান্দা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তার চাইতে বেশি সম্মান, মর্যাদা আর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দেননি। আল্লাহ এই দুনিয়ায় যত নবী পাঠিয়েছেন, কোনো নবীকে আল্লাহ রাব্বুল আলামিন, কোনো নবীকে যদি ডাকার প্রয়োজন হয়, তিনি আল্লাহ পাক নাম ধরে ধরে ডেকেছেন। যেমন কোরআনে কারিমে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন। কীভাবে ডেকেছেন? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আবার তিনি যখন হযরত নূহ আলাইহিস সালামকে ডাকলেন, কীভাবে ডাকলেন? ইয়া নূহ লাইসা মিন আহলিক। তিনি যখন মূসা আলাইহিস সালামকে ডাকলেন, কীভাবে ডাকলেন? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হযরত ইয়াহিয়াকে ডাকবেন, কীভাবে ডাকবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি কোরআনে কারিমে দেখিয়ে দিয়েছেন। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি যত নবীকে ডেকেছেন, সমস্ত নবীকে নাম ধরে ধরে ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যখন ডাকার প্রয়োজন হলো, জাতির পিতাকে ডাকবেন। কে জাতির পিতা? মুসলিম জাতির পিতাকে আল্লাহ যখন ডাকার প্রয়োজন বোধ করেছেন, তিনি বলেন নাই ও জাতির পিতা ইব্রাহিম, এভাবে ডাকেন নাই। কীভাবে ডেকেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতা ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম, এ ব্যাপারে আমাদের তো কোনো সন্দেহ নেই। ইনশাআল্লাহ আমরা দিল খুলে সাহস নিয়ে বলতে পারি, মুসলিম জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই কথা বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম, আমাদের কোনো সন্দেহ থাকার কথা নয়। প্রিয় হাজিরিন, কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ গ্রন্থ। মানবতার মুক্তির জন্য এই কোরআনে কারিম একমাত্র গ্যারান্টি। আর আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের জীবনকে কোরআন দিয়ে সাজাবো, আমাদের সমাজকে কোরআন দিয়ে সাজাবো, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র, সকল কিছুকে আমরা যদি কোরআন দিয়ে সাজাতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।